তুমি খাইতে তো জাল টেনি লোকে ঝাড়ালে দিকেই মানুষ। এই সেদিন কি আর আছে? আমি এখন এলাকার বিলগেস না, ধরিস নি তো। চাচা বড় আওয়াজ বলি তোমার কাছে এলাম, ওরা টাকা হাওলাত দেওয়া যায়? টাকা লাগবে। এই টাকা পয়সা হাওলাত দেওয়ার জন্যই তো আমি। কয় টাকা লাগবে শুধু তাই ক। আপাতত 1000-20 টাকা হলে এমাস কষ্ট করে চালিয়ে নিতাম। ভাই বউ, তুই চাচার কাছে আইসি যখন, আপাতত না চালে দেখুন উজাড় করে চালা। টাকা কত লাগবে শুধু তাই ক। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না। তা তোমার এত টাকা পয়সা, তুমি জাকাত দাও না কে, কুরবানি খাও না কে, এ কি ব্যাপার? চাচা তোমার মুখ চাটাম বাদ দাও, তুমি আমার 1030 টাকা দাও, আমি আবার তোমার 3 মাস পরে ফিরে যাওয়া নেই। টাকা তো নিবি, তা আমার কিছু আইনি রুলস আছে। টাকা দেওয়া হাওলাত, তা তোমার আবার কে আইন বাড়ার রুল? ধর তোকে বাড়ি আমি একবেলা কাজ করলাম, তা তুই আমার বেতন দিবি না নাকি? তা তো অবশ্যই দেবো। আমার সাদের টাকাটা তোকে সংসারে 3 মাস দিন রাত এক করে খাটবে, তার কোনো জনের দাম নেই। টাকার তো দাম আছে, 100 টাকার দাম 100 টাকা, তো কি হয়েছে নাকি বাড়া? এই আমি মানিক, আমার টাকার অন্যরকম মানের যে দাম আছে। আমার কাছ থেকে 100 টাকা নিলি, 1 মাস পরে সেই 100 টাকা 110 টাকায় রূপান্তরিত হয়। দাদা নিজেরই লোক, সময় নাও। তা তুই নিজের গা লোক, কত আর কম দিও? মাসে 10 টাকা করে কম দিস কেন? 3 মাসে 30 টাকা কম দিস কেন? ইটাই কত লোক দিস, তাই না? তো বোর্ড আসতো তাহলে আর একটু কম দিতাম। 3 মাসে মেলা টাকা কমে যাও, তোমারও কম টম নিতে না চাচা, তুমি আমাদের টাকা করে দাও। তাহলে ব্যাগে 30,000 টাকা বান্ডেল আছে, বান্ডেলটা দে। ধরো ব্যাগে গোনা আছে 30,000 টাকা। টাকা সেন্টুক দেখেছিস? টাকার আবার সেন্টেন দেখা যায় না নাকি? ওই টাকা দাও দেই। দাদা রোজ মনে আসতো আচ্ছা দাও। আমি টাকা কোন দিতে দেরি হয় না। সবাই তোর বেকার আর কোনো ভক্তি দেখছিস না? তুই বেকার ঘুরে বেড়াচ্ছি কে? কাজ কাম করিস নি, এখন ভাড়া করা ছেলেপিলি কে কেউ মাই দিচ্ছে না। আর তুই বাপের হোটেলে খাই, তুই মাই দেবে কেউ? কি আর করবো, লেখাপড়া করি, চাকরি বাকরি তো হচ্ছে না। আর ও বললাম তো মামু খালু নি, আর কাজ করলি ওই দেহের মধ্যে ঝাঁকি মা। এই আমি নতুন একটা প্রজেক্ট খুলেছি, তাতে কোনো বেকার লোক থাকবে না, বেকার দেশের তো উঠে যাবে। কি প্রজেক্ট খুললি নাকি? তুই খাইতে তো জাল টেনি লোকে ঝাড়ালে দিকেই মানুষ। এত কষ্ট সেদিন কি আর আছে? আমি এখন এলাকার বিলগেস না, বুঝিস নি তো? তা বিল ভাই গেস্ট, তোমার প্রজেক্টটা কি শুনি? আমি তোর 50টা গরু কিনে দেবো, তুই ওই গরু পালবি। ওই গরুটা গোবর হবে, সব তুই হাটেকে বেচবি, বেশি ওই টাকাতে তুই বড় লোক হয়ে যাবি। আইডিয়া তো দেখো সাটা ভাঙা, তো 50টা গরু নিয়ে আমি খাই দেবো কি বেড়া? তা নে, ওই পয়লা মাসের টাকাটা আমি দেবো না। আর ওই তুই প্রতি মাসে 1000-100 টাকা করে 70 দিস কেন? ওনে কোনো টেনশন করিস নি। চাচা আমি মনে করিলাম তুমি বোধহয় ভালোই গেছাও, তা তুমি যে সুধীর বিজনেস খুলি বইছাও, আমি সারা জীবন বেকার থাকবো, তা তোমার সুধীর কারবারে আমি জড়াবো। তো যাই সারা জীবন বেকার থাকবি, তা বেমারে যাবে না সারা জীবনে। ওস্তাদ যা করতেছেন জীবনে, উপরে গেলে কিন্তু জীবনে। হ্যাঁ সারা তুই বেশি দিস না, তুই আমার সাথে। আমি বিল গেটসের মতন টাকা ইনকাম করি, প্রতি সেকেন্ডে আমার টাকা ইনকাম হবে। এই পর্যন্ত আমার 5 লাখ টাকা মাঠে বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছে। কাস্টমার না আসলে টাকা পয়সা লেনদেন না করতে পারলে তো আমার পেটের মধ্যে মাথা ঘুরে। ওস্তাদ যা করতেছেন জীবনে, উপরে গেলে কিন্তু জীবনে যাই দেবো। তুই চুপ করে কাস্টমার একটু চুপ দাঁড়াই কত কত 500 মাত্র 500 টাকা। কি করবি? ওড়বে অনেক কোনে উঠবে? ওরে বাড়া অনেক ছুড়বো, তুমি গুনে মারি তুলি নেবো, তোমার পাশে নগদ দিয়ে দেবো, আর আমার পাশে আমি নিয়ে চলে যাবো। তোর ব্যবসাটা মনে ধরিস। তাতে 500 টাকা কি করবে? অত কম টাকা হয় না, বেশি করে নে। টাকা ধর আমার আছে, কত লাগবে ক? আর কত 1020 দাও, দুগুনি মারলি 40, নগদ তোমার দিয়ে দেবান। দে 20,000 বান্ডিল দে, নিয়ে যা।
কি সেম তাহলে না তোমার টাকা ধ্যান ধরো যাই তালি নগদ ওরা- দিয়ে যাবা না তাড়াতাড়ি দেবে আমার দিকে এবার একটু খেয়াল করো। কত লাগবে কত 20 কি 20,000 না 20 লাখ 20 টাকা 20 টাকা। এই শালা 20 টাকা চাইতেছি কি তুই এত টাকা কি করবি মেলা টাকা হয়ে যায় না আরে স্কুলেরটা মায়ের পছন্দ হইলো হঠাৎ, তাই ফুল কিনতে যাবো, প্রপোজ করবো, তাই তোমার কিনে দিলাম। তো হঠাৎ প্রেম মনে হচ্ছে হ্যাঁ হঠাৎ মাই লাভিং। এ দে 50 টাকা দে দে ওর বের করে দে আপদ বিদায় কদিন দেই গো যাও একজন ও 20 টাকা 50 টাকা নিয়ে এমন কষ্ট নিল এ ছাত্রে ভারতে বেরো সুদি মানি গেছে এ শালা সুদি মানি কই সুদ খাই এ সুদ খাও না তা কি কে টাকা দিছে সুদ খাও না তা কি এই সুদি মানে তোরে পদ নেওয়ার জন্য বলে মেলা লোক আমার হাতে পায়ে ধরতেছে আর সুদি মানি করে শালা তুমি মানিক সাহেব বলি মানিক সাহেব এই শালা ওর ডাক ভাই কর ঘরতে এ ছাত্রে দিঘি বলে কোন আছে তোরে দিঘি বলে আছে ব্যস্ত বাড়ি আয় তো দিঘি আছে ছাত্র আয় বাড়ি ও ছাত্র দিঘি বলে কোন যাবি ওরে শালা শিশু রাস্তা টাকা দাও শিশু রাস্তা এই শালা তোর এক মাস শিখে তুই টাকা দিস নি কে এই তোর টাকা তো বাড়ির উপর আসা লাগলো কে চাচা টাকা তো দেবা না তা একটু দেরি হচ্ছে খুব অভাবের মধ্যে রয়েছে তা টাকা আমি দিয়ে দেবা না একটু দেরি হবে না এই তোর সংসার চলতেছ কি না চলতেছ ও আমি দেখবো না টাকা নেওয়ার সময় এই কথা ছিল না তুই টাকা ফেলা লাগে আরো 30 টাকা কম দিছি তা করছি না আমার কাছে এখন টাকা নেই আমার হাতে টাকা আসলে আমি গিয়ে দিয়ে আসবো না ওর আর আশা লাগবে না শালা টাকা নেওয়ার সময় তো পিনি করে থাকে আর টাকা চেতালে গায়ে জ্বালা উঠে যায় না আরে খালে ধর ও থাপা বলেন কি ও শালা টাকা নেওয়ার সময় তো নেশা গাড় করে এখন ঘরে যাচ্ছে না আর মাইরু না তুমি এই মাসের টাকা এখন শোধন নাকি নেই এ মাসের দেড় মাস আমার সদেই গেল ফিরবার জন্য আমার এক্সট্রা না টাকাটা মনে করে দিয়েছি